কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বালুকা ময়মনসিংহের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমানে বড় মৌসুমের বড় আবাদের জন্য যে প্রস্তুতি হচ্ছে, এই প্রস্তুতিমূলক হিসেবে আমরা আদর্শ পদ্ধতিতে বড় ধানের বীজতলা তৈরির কাজ শুরু করেছি। আদর্শ পদ্ধতি বীজতলা বলতে আমরা বোঝাই যে একটি বীজতলা কিন্তু প্রস্থ হবে 100 মিটার, মানে 125 সেন্টিমিটার, এবং এর মাঝে কিন্তু আমাদের 40 সেন্টিমিটার একটি নালা রেখেছি। পাশাপাশি এখানে কিন্তু চতুর্দিকে আমরা নালা রেখেছি। আর এই বীজতলায় যখন আমরা বীজ ফেলবো, উনি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বড় ধানের আদর্শ বীজতলা। আর এখানে কিন্তু একটি বেডের প্রস্থ হচ্ছে 100 মিটার, অর্থাৎ 125 সেন্টিমিটার। আর একটি নালা কিন্তু প্রস্থ হবে 40 সেন্টিমিটার। আর এই নালাটি এখন আপাতত আমরা যেহেতু কাদা বীজতলা, এটাকে আমরা একটু এভাবে আপাতত করে রেখেছি, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু নালাটা পরিষ্কার করে সুন্দর করে 40 সেন্টিমিটার প্রস্থ করা হবে। আর এখানে কিন্তু যে বীজতলা হয়েছে, অঙ্কুরিত ধান বপন করা হয়েছে বালুকা উপজেলা পুরসভা ব্লকে। আর এটি বাস্তবায়ন করেছেন আমাদের উপসহকারী কৃষি অফিসার জনাব বাণীপদ রায়। উনি কিন্তু সরাসরি মাঠে থেকে এই বীজতলাটি বাস্তবায়ন করতে পারছেন। আসলে আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা, একজন সিনিয়র উপসহকারী কৃষি কর্মকর্তা, কিন্তু সরাসরি সরজমিনে উপস্থিত থেকে এই বীজতলাটা উনি বাস্তবায়ন করেছেন। মোটিভেশনের মাধ্যমে কিন্তু এই বীজতলা করা হয়। আর কৃষকরা যাতে এই অল্প বীজতলা দিয়ে বেশি পরিমাণ জমিতে ধানের আবাদ করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু আমরা কৃষি অফিস কাজ করে যাচ্ছি। আর এই বীজতলায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ধানগুলি যে একটা যখন আমরা এই ড্রেনের মাটিটা যখন আমরা উপরে তুলেছি, বীজতলা কিন্তু উঁচু হয়েছে এবং ধানগুলি কত সুন্দর করে পড়ে আছে। আর যদি আমরা গতানুগতিক বীজতলা করতাম, তাহলে কিন্তু ধান আইল থেকে ছিটিয়ে ফেলানোর ফলে কিন্তু আপনার জমি কাদা নিচে বীজতলা বীজগুলি চলে যেত। আর এই বীজগুলি যখন নালা দিয়ে বপন করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর করে বীজগুলি পড়ছে। আর এজন্য আমরা মূলত সবসময় চেষ্টা করি যে বুড়ো ধান হোক, সেটা আমন হোক, আমরা যদি আদর্শ বীজতলা করতে পারি, সে অল্প জমি দিয়ে কিন্তু অনেক জমিতে আমরা ধান রোপণ করতে পারবো। আর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে অঙ্কুরিত ধানগুলি। আপনারা আদর্শ বীজতলা করতেছেন, কার পরামর্শে করতেছেন এটা? বাণীপদ রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা। আচ্ছা, যাই হোক, এখন আপনি যে বীজতলা আপনার আদর্শ বীজতলা করতেছেন, এতে কি আপনি উপকার হবে মনে করছেন? উপকার হবে। কিরকম উপকার হবে বলেন তো? এই যে নালা দিয়ে পানি যাবে গা, আর হাইটে হাইটে যাইতেছি, ধান ফালতেছি, ধানটা যাতে নিচে না যায়। আর চারাগুলি আরো সুন্দর হবে নাকি? সুন্দর হবে। হাইটে হাইটে পোকামাকড় মারা যাইবো। জি জি, ঘাস বাছন দিব। জি জি, আইল দিয়া হাইটে। আপনারা কিন্তু এভাবে আপনি বুড়ো ধানের জমিতে আদর্শ বীজতলা তৈরি করবেন। অনেকটি বেড কিন্তু এখানে হয়েছে। আপনারা যদি আদর্শ বীজতলা করেন, তাহলে জমির অবশ্যই অনেকটাই আপনার ভালো মানের চারা হবে, এবং এই চারা দিয়ে কিন্তু আপনারা রোপণ করতে পারেন অনেক জমি।